السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের ধারাবাহিক সেই সুপ্রসিদ্ধ কিতাবুত তাওহীদের ক্লাস শুরু করতে যাচ্ছি। যদিও আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমাদের ঈদের বন্ধ ছিল। ঈদের বন্ধের পর আমরা শুরু করছি আজকে সেই 18ই জিলহজ 1445 হিজরির সোমবার, সেই রাত্রি 11টা। তো রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত এই দার্স, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এটা থেকে যথাযথ উপকৃত হওয়ার। তো লেখক রাহিমাহুল্লাহ ইতিপূর্বে মাশাআল্লাহ তাওহীদ সম্পর্কেই আলোচনা করেছেন, তাওহীদের পরিচয়, তাওহীদের ফজিলত, তাওহীদের গুরুত্ব, তাওহীদ বাস্তবায়নকারীর ফজিলত, গুরুত্ব এবং তাওহীদ বাস্তবায়ন করার অপরিহার্যতা, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের ব্যাখ্যা, এটাই তিনি চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত এটাই চলবে। তাওহীদের পরিচয় তো দেওয়ার পরে তাওহীদের ব্যাখ্যা, তাফসীর, এটাই তো তাওহীদের দলিল তিনি একদিক থেকে দিতেই আছেন, শিরকের দলিল দেওয়ার মাধ্যমে। উল্টা দিক, শিরক হচ্ছে উল্টা, তাই না? উল্টা দিকের মাধ্যমে তিনি তাওহীদকে সুসুন্দর করে সাব্যস্ত করছেন কোরআন এবং সুন্নাহ দ্বারা। তো অনেক দলিল দেওয়ার মাধ্যমে তিনি এত দূর এসেছেন। আজকে 17তম অধ্যায় বাবুস সাফা সুপারিশ, সমতুল্য জিনিসটাকে বা একজন একজনের সাথে মিলাটাকে বলা হয় সাফা শাব্দিক অর্থে। তো শাব্দিক অর্থে যেমন এটাকে বলে আত্তাওয়াসুত, এটা আত্তাওয়াসুত লিল গায়র, তাওয়াসুত লিল জালবে নাফইন আও দাফে দুর, যে উপকার অর্জনের জন্যে, উপকার সাধনের জন্যে এবং ক্ষতি দূর করার জন্যে অন্যের মধ্যস্থতা করা, এটা হচ্ছে কি আসলে সুপারিশ, শাফাআত। তো এই শাফাআত এটারও অধিকার, এটারও একান্ত অধিকার, একমাত্র অধিকার, এরও একত্ব, এরও তাওহীদ আমাদেরকে বুঝতে হবে। তাওহীদের দলিল দিতে গিয়ে এই শাফাআতের ক্ষেত্রেও আমাদেরকে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহকেই শাফাআতের বিষয়েও এক জানতে হবে, এক বুঝতে হবে। শাফাআতেরও কারো অধিকার নেই, যেমন রিজিকের কারো অধিকার নেই, মালিকানায় কারো অধিকার নেই, তার পরিচালনায় কারো অধিকার নেই, ইবাদতেও কারো অধিকার নেই, তেমন শাফাআতেও কারো অধিকার নেই। এটা হচ্ছে তাওহীদের দলিল, এই দলিল তিনি দিয়েছেন। আরেকটা এখানে বলি যে মুশরিকরা তাদের এই যে তারা যে মূর্তি পূজা, তারা যে নবীদের, তারা ফেরেশতাদের, ওলি আউলিয়ার সাথে আল্লাহর শরীক করে বলে তারা যে আমরা আসলে তাদের ইবাদত করি না, আমরা বরং তাদেরকে আমরা গ্রহণ করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকট করে দিবে, নৈকট্য অর্জন করিয়ে দিবে। তো ওসিলা, এইটা তো এটা তারা যে বলে, তো এটাও লেখক রাহিমাহুল্লাহ সুন্দরভাবে এখানে তাদের প্রতিবাদ করেছেন। ওই সময়ের তারা বর্তমান যুগে যারা অলি আউলিয়ার নামে মাজার দরগায় গিয়ে মনীষীদের দরগায় গিয়ে যারা আর্তনাদ করে, ফরিয়াদ করে, যারা তলব করে, যারা প্রয়োজন পূরণের জন্যে তাকে আহ্বান করে, তারপরে বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্যে তাদের উপরে ভরসা করে, তাদের খুশির জন্যে, সন্তুষ্টির জন্যে জবাই করে যে তারা তাদেরকে সুপারিশ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দেবে, এদের মূলত দলিল দিয়েছেন লেখক রাহিমাহুল্লাহ বাবুস সাফার মাধ্যমে, সুপারিশের মাধ্যমে। সুপারিশের মধ্যেও আমাদেরকে অবশ্য তাওহীদ সুপ্রতিষ্ঠিত করতে হবে। শাফাআতের অধিকারও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তাই দেখা যায় শাফাআতের বিষয়টা মানুষ সবাই চায় যে সে সুখ চায় দুনিয়া আখেরাতে যত প্রয়োজন সে পূরণ করে সে উপকার সাধন করতে চায় এবং ক্ষতি থেকে বাঁচতে চায়। তো কিন্তু সবাই কি এটা পারবে? নিজে এককভাবে
যে সে সব তার জন্য উপকার, তাদের জন্য কল্যাণ সে অর্জন করে ফেলবে, আর যত ক্ষতি থেকে সে দূরে থাকতে পারবে নিজে নিজে। এটা কি হয়? একজনকে অবশ্যই মধ্যস্থতা বানাতে হয় বা তার সুপারিশ পেতে হয়, দুনিয়ার বিষয় যেটা, তাই না? যে অমুক জায়গায় আপনার বড় স্বার্থ আছে, কিন্তু সেখানে আপনি পৌঁছতে পারছেন না, কিন্তু হয়তো যার কাছে পৌঁছবেন তার হয়তো বা একজন বড় বন্ধুর সাথে বা কারোর সাথে আপনার পরিচয় আছে বা অন্যের পরিচয় আছে, দিয়ে ওর কাছে যাচ্ছেন আপনি, যে আপনি একটু তার কাছে সুপারিশ করেন। তো এটা উপকার সাধনের জন্যে বা নিজে ক্ষতি থেকে বাঁচার জন্যে। তো ঠিক এটা দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে আল্লাহর বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সব কিছুর মালিক, একমাত্র কাদের মুতলাক, হুকুম যার একমাত্র বাস্তবায়ন হবে, একেবারে একচ্ছত্র তিনি অধিকারী, পরিপূর্ণ মাত্রায় তারা। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের প্রয়োজন নেই যে কেউ সমকক্ষ হবে তার সাথে, তিনি এককভাবেই তিনি ক্ষমতাবান। কিন্তু এর বিপরীতে আল্লাহর কাছে সুপারিশের প্রয়োজন নেই। আল্লাহর কাছে কোনো এই যে মৃত সত্তা, কোনো এর সত্তার কোনো প্রয়োজন নেই। কিন্তু এর বিপরীতে দুনিয়াবি বাদশাহ, দুনিয়াবি কোনো মনে করেন রাষ্ট্রপ্রধান, এর কাছে সুপারিশের প্রয়োজন আছে, যে এ আর সব কিছু আপনার জানে না, আপনার কি প্রয়োজন না প্রয়োজন, এর আসল রহস্য কি, ঘটনা কি, এটা সব কিছু জানে না, বিধায় তার কাছে সুপারিশের প্রয়োজন হয়, তার কাছে জানানো প্রয়োজন হয়। তো এই শাফাত সম্পর্কে দুটি কথা। তবে এই শাফাত সব একরকম নয়। শাফাত প্রধানত দুই প্রকার। শাফাত যেটা হচ্ছে জায়েজ, যেটা একটা জায়েজ আর একটা হচ্ছে না জায়েজ, নিষিদ্ধ এবং বিধিবদ্ধ শরীয়ত সম্মত। নিষিদ্ধ কোনটা? যার মাধ্যমে আল্লাহর কাছে এমন কোন সত্তার কাছে চাওয়া হবে, এমন সত্তার কাছে চাওয়া হবে যার সে সামর্থ্য রাখে না, বা যে বিষয়ে এক আল্লাহ ছাড়া কেউ সামর্থ্য রাখে না, এই বিষয়টা কোনো এমন সত্তার কাছে চাওয়া হবে, তলব করা হবে, সেটা হচ্ছে নিষিদ্ধ। কোরআনে এটা নিষিদ্ধ করেছে। দ্বিতীয়ত হচ্ছে কি, যে সুপারিশ চাওয়া হবে একমাত্র আল্লাহর কাছে কিয়ামতের দিন, কিয়ামতের দিন, আর সেটা হচ্ছে কি আহলে তাওহীদের জন্য সেটা হবে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তাহলে যেটা নিষিদ্ধ সেটা কি জন্য নিষিদ্ধ? এর মধ্যে দুইটা শিরক থাকে। যে কথার কথা কোনো মৃত ব্যক্তির কাছে, অলির কাছে চাইলো, তাহলে তাকে আহ্বান করলো, তার কাছে দোয়া করলো, তার কাছে প্রার্থনা করলো, অথচ মৃত্যু, এটা একটা শিরিক। আর দ্বিতীয়টা কি, যে তাকে আল্লাহর মতো মনে করলো, তাকে আল্লাহর সাথে সাদৃশ্য পোষণ করে তার কাছে ধর্ণা ধরলো, মানে তার সাদৃশ্য পোষণ করলো আল্লাহকে, যে ও যেমন না শুনে না, বুঝে না, সব কিছু জ্ঞান রাখে না, ঠিক আল্লাহ যেন শুনে না, বুঝে না, এই জন্যে আল্লাহর কাছে সুপারিশ লাগবে, আল্লাহর কাছে এই মৃত ব্যক্তির সুপারিশ লাগবে। তাহলে এই সাদৃশ্য পোষণ করলো। দুই কারণে এটা নিষিদ্ধ সুপারিশ, এটা বরং শিরকি সুপারিশ। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তবে এবার আসেন আবার কি জায়েজ। দ্বিতীয় প্রকার সুপারিশ কি? জায়েজ, যেটা সুপারিশ আল্লাহর কাছে চাওয়া হবে কিয়ামতের সময়, আল্লাহর কাছেই চাওয়া হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনই অধিকার রাখেন, এটা যেটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত, দলিল দ্বারা সাব্যস্ত, সেটা। তবে এই সুপারিশ যেটা আল্লাহর কাছে যেটা সুপারিশ, এটা আবার দুই শর্ত সাপেক্ষে এটা বিধিবদ্ধ। প্রথম শর্ত হচ্ছে কি, যে যিনি সুপারিশ করবেন তার অনুমতির ছাড়পত্র লাগবে, আল্লাহর পক্ষ থেকে তার কাছে অনুমতি থাকতে, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ কাউকে অনুমতি দেবেন, তার অনুমতি ছাড়া সে সুপারিশ করবে? কেউ সুপারিশ করবে না। অতএব তাহলে তার অনুমতি সাপেক্ষে কেউ সুপারিশ করবেন। তাহলে প্রথম শর্ত, যে সুপারিশ পাওয়ার জন্যে যেটা সুপারিশ বৈধ, ওটার দুটি শর্ত। এক হচ্ছে যিনি সুপারিশকারী তার অনুমতি থাকতে হবে আল্লাহর পক্ষ থেকে। দ্বিতীয়, যার জন্যে সুপারিশ তার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। সে ব্যক্তি
আল্লাহর সন্তুষ্টি সাধন করতে হবে। মানে যে মুশরিক তার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন? অবশ্যই না। তাহলে ঈমান থাকতে হবে, আহলুল ইখলাস, আহলুত তাওহীদ হইলে তার জন্যে সুপারিশ বিধিবদ্ধ। তাহলে এক শ্রেণী দুই বিধিবদ্ধ, কে যে যিনি সুপারিশ করবেন তার অনুমতি থাকা, আর যার জন্য সুপারিশ করা হবে তার জন্যে আল্লাহর সন্তুষ্টি থাকা। মনে থাকবে। এবার আসেন, এই সুপারিশের ক্ষেত্রে মানুষ 3 ভাগে বিভক্ত। এই সুপারিশের ক্ষেত্রে মানুষ কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগ যে পরস্পরমুখী 2 ভাগ আগে বুঝলে তারপরে আমরা আর এক ভাগ বুঝবো, যে এটাকে আরবরা বলে তরাফাই বা ওয়াসাত। পরস্পরমুখী দুই মেরু, আকাশ আর পাতাল আমরা বলি না, একটা ব্যবধান। পরস্পর উভয় প্রান্তে অবস্থানরত 2 ভাগ, 2 শ্রেণীর লোক। আর হচ্ছে একটা মধ্যপন্থা, এই যে একটা টেবিল, মাশাআল্লাহ, টেবিলের মধ্যে একটা, এই প্রান্তে অবস্থানকারী 1 শ্রেণীর লোক, এই শাফাত কেন্দ্রিক এই প্রান্তে 1 শ্রেণীর লোক, আর এই যে মাঝে আমি আছি মাঝে। তাহলে এই দুইটা হচ্ছে এটা নাজায়েজ সুপারিশ। প্রথম যে এরা সুপারিশকেই বা শাফাতকে অস্বীকার করে, ইহুদি, খ্রিস্টান, তারপরে খারেজি, হ্যাঁ, যে মুতাজিলা, এরা কি করে? সুপারিশকেই অস্বীকার করে। হ্যাঁ, তো এটাও ঠিক না। এটা চরমপন্থা, কঠোর পন্থা, যে সুপারিশ বলতে শাফাত কোনো কাজে লাগবে না। ঠিক আছে, কাবিরা গুনাহ করলে সে জাহান্নাম আলা তুল। হ্যাঁ, ইহুদি খ্রিস্টানরা এই শাফাত মানে না, হ্যাঁ, তেমন খারিজিরা মানে না। আর এই প্রান্তিক এরা কারা? যারা সুপারিশ ছাড়া আর চলবে না। এই যে পীর ধরা, সুপারিশ মানে পীর ধরা ছাড়া জান্নাতে যাবে না। এরা সীমালঙ্ঘনকারী। এরা কারা? এরা আর একভাবে সীমালঙ্ঘনকারী। মানে সুপারিশ ছাড়া কিচ্ছুই কাজ হবে না। যতই তুমি ইবাদত করো, পীর ধরা ছাড়া, অলিকে ধরা ছাড়া কাজ হবে না। কিন্তু এই দুইটাই হচ্ছে ভুলের মধ্যে। একটাই হচ্ছে সঠিক, যেটা আহলে সুন্নাত ওয়াল জামা, আহলুল হাদিস, সালাফিদের যেটা মানহাজ, যেটা পাথেও, সেটা হচ্ছে কি, যেটা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক যে শাফাতের যে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দান করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটাই হচ্ছে বিধিবদ্ধ, শরীয়তসম্মত, আর বাকি হচ্ছে নাজায়েজ। হ্যাঁ, তাহলে এবার আসেন, লেখক রাহিমাহুল্লাহ এই শাফাতের বিষয়টিকে সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। হ্যাঁ, তো বলছিলাম যে এটার মাধ্যমে লেখক রাহিমাহুল্লাহ 2টা দিক উল্লেখ করেছেন। প্রথমত এটা তাওহীদ, এটা কিতাবুত তাওহীদ, তাওহীদের বই। তো তিনি দলিল দিয়েছেন যে শাফাতের অধিকারও একমাত্র আল্লাহর, ওটাই তো তাওহীদ। হ্যাঁ, এটা বোঝানো। আর দ্বিতীয়ত মুশরিকরা যে দাবি করে যে তাদের দলিল খণ্ডানো, যে তারা আসলে তাদের তো ইবাদত করে না, তাদের সন্তুষ্টি অর্জন করে এই জন্যে যে তারা আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দেবে, এই হিসেবে তারা, এটা লেখক রাহিমাহুল্লাহ সুন্দরভাবে তাদের দলিল খণ্ডন করেছেন। অথচ এরা নবীদের, ওলিদের এবং ফেরেশতাদের সাথে আল্লাহর শরিক করে। কিন্তু লেখক রাহিমাহুল্লাহ দলিল প্রমাণ দিয়ে বলছেন যে এটাই তো শিরিক। তোমরা যে তাদের মধ্যস্থতাকারী মনে করছো, বলছো না, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এই জন্যই ইবাদত করি যে তারা আল্লাহর আমাদের নৈকট্য অর্জন করিয়ে দিবে। এটাই তো জাস্ট শিরক। আর এটাই হচ্ছে জাস্ট শিরক। আর এই ওসিলাকে, এই মধ্যস্থতাকেই লেখক রাহিমাহুল্লাহ সুন্দর করে খণ্ডন করেছেন। এবার আসেন আমরা লেখক এই ক্ষেত্রে এই অধ্যায়ে এই শাফাতের বিষয়ে, অর্থাৎ শাফাত যে একমাত্র আল্লাহর অধিকার, এই বিষয়ে লেখক 5টি দলিল উপস্থাপন করেছে, 5টি আয়াত দিয়ে। আল্লাহু আকবার, 5টি আয়াত দিয়ে। তার প্রথম আয়াত সূরা আনামের 151। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানদির বিহিল্লাযীনা ইয়াখাফুনা ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি'। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি তাদেরকে সতর্ক করো এই কোরআন দিয়ে। হ্যাঁ, কাদেরকে? আল্লাযীনা ইয়াখাফুন, যারা ভয় পায়, আইয়ুহশারু ইলা রাব্বিহিম, তাদের রবের নিকটে তাদেরকে একত্রিত করা হবে, জমা করা হবে। এই যারা আল্লাহকে ভয় পায়, তারা একত্রিত, অর্থাৎ কিয়ামতকে,
লাইসা লাহুম মিন দুনিয়া, আর এটা জানিয়ে দাও যে আল্লাহ ছাড়া তাদের জন্য কোনো বন্ধু নেই, ওয়ালা শাফি এবং সুপারিশকারীও নেই। এটাই হচ্ছে এই আয়াতের এই অংশটাই হচ্ছে এই অধ্যায়ের সাথে সম্পর্ক। যে যে সুপারিশের বালিক মানে কোনো সুপারিশকারী নেই, হ্যাঁ, যে আল্লাহ ছাড়া কেউ তাদের কোনো বন্ধু নেই, আল্লাহ ছাড়া তাদের কোনো সুপারিশকারীও নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এখান থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতেই সুপারিশের অধিকার রেখেছেন, যে তিনি ছাড়া ওই কিয়ামতের দিন কেউ কোনো বন্ধু থাকবে না, কেউ কোনো সুপারিশ করারও সুযোগ পাবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন তো এই আয়াতের মর্ম যেটা আমরা বুঝলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তুমি এই কোরআনের দ্বারা তাদেরকে ভয় করো, যারা তাদেরকে ভয় দেখাও, তাদেরকে সতর্ক করো, যারা মূলত আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায় এবং তাদের অন্তরটা তাকওয়া রয়েছে এবং তারা আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, আসতে হবে, এটা যারা স্মরণ করে, তো তাদেরকে তুমি বলে দাও যে তাদের ওই দিন কোনো সুপারিশকারী থাকবে না এবং অন্তরঙ্গ থাকবে না। তাহলে এটার সম্পর্ক অধ্যায়ের সাথে আয়াতের এটাও আমরা স্পষ্ট পেয়ে গেলাম, যে এই দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের প্রতিবাদ করেছেন, খণ্ডন করেছেন, যারা নবীকে, যারা ওলিয়া উলিয়া, যারা ফেরেশতাদেরকে সুপারিশের জন্য আহ্বান করে, হ্যাঁ, তাদেরকে এই মাধ্যমে খণ্ডন করেছে। এটাই হচ্ছে সামঞ্জস্য। তাহলে এই আয়াত দ্বারা যেটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের খণ্ডন করেছেন, যে যারা নবী এবং ওলি আউলিয়া ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় তাদের। তেমনইভাবে ওয়াজ নসিহত, এটা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ওয়াজ করতে বলেছেন, তাদেরকে জানিয়ে দিতে বলেছেন, হ্যাঁ, এটাও আমরা বুঝতে পারলাম। এবার আসেন দ্বিতীয় দলিল, এবার শাফাআতের দ্বিতীয় দলিল, অর্থাৎ কুল্লিল্লাহিশ শাফাআতু জামিআ, হ্যাঁ, যেখানে আপনি জানিয়ে দিন যে হে নবী আপনি বলে দিন লিল্লাহিশ শাফাআ, লিল্লাহ মানে আল্লাহর জন্যই শাফাআত, জামিয়া সম্পূর্ণটাই। দেখেন একেবারে শব্দ এখানে তাওহীদ বোঝানো হচ্ছে। এখানেও তাওহীদ কি? লিল্লাহ। শাফাআত কার জন্যে? ইবাদত কার জন্যে? জবাই কার জন্যে? সালাত কার জন্যে? সিয়াম কার জন্যে? লিল্লাহিশ শাফাআ, শাফাআত কার জন্যে? আল্লাহর জন্য। তাইলে আমরা মাজারের দরগায় গিয়ে যে তাদের সন্তুষ্টির জন্য জবাই করি, ওটা কি মনে করে যে তারা আমাদের সুপারিশ করে নিয়ে যাবে। তাহলে এটা দ্বিমুখী হলে কোরআন বিরোধী হলো কি হলো না? এটাই তো শিরক, এটাই তো শিরিক। এটাই বুঝাচ্ছেন লেখক রাহিমাহুল্লাহ। দেখেন এই ছোট্ট একটা আয়াত দিয়ে লেখক রাহিমাহুল্লাহ দুইভাবে খণ্ডন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইভাবে মুশরিকদের খণ্ডন করেছেন। সেটা কেমনে? প্রথম যে কুল লিল্লাহিশ শাফাআ, এটা যারা আরবি গ্রামার বুঝবেন, মুবতাদা এবং খবরের মাসআলা, এখানে খবরকে, হ্যাঁ, বিধেয়কে, হ্যাঁ, প্রেডিকেটকে আল্লাহ রাব্বুল আগে নিয়ে এসেছেন। লিল্লাহ এটা আসলে হচ্ছে খবর, আর আশ-শাফা এটা হচ্ছে মুবতাদা। উচিত ছিল যে আশ-শাফাউ লিল্লাহ, আশ-শাফাআতু লিল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগে লিল্লাহ দিয়ে আরও বলেছেন যে একেবারে হাসর বুঝায় এটাকে, যে একেবারে সীমাবদ্ধ। শাফাআত বিষয়টাই কার মধ্যে সীমাবদ্ধ? লিল্লাহ, আল্লাহর জন্যই সীমাবদ্ধ। তারপরে লিল্লাহ এটা মিলকিয়াত বুঝায়, মালিকানা হচ্ছে শাফাআতের কার? আল্লাহ। হ্যাঁ, তাইলে সীমাবদ্ধ, শাফাআত বিষয়ের সীমাবদ্ধতাও আল্লাহর এবং মিলকিয়াত মালিকানাও আল্লাহর। আবার দেখেন জামিআ, জামি মানে সম্পূর্ণটাই, এটা তাকিদের ওপরে তাকিদ, এটা আরও তাকিদ। তাইলে সম্পূর্ণ শাফাআতের অধিকার কার? তাহলে আমরা শাফাআত কার কাছে চাইব? নবীর কাছে চাওয়া যাবে না? নবীর কাছে, কোনো মাখলুকের কাছে সুপারিশ চাওয়া যাবে না। কুল্লিল্লাহিশ শাফাআ জামিআ, এই আয়াতটা যে বুঝবে, সূরা জুমারের 44 নম্বর আয়াত ভালো করে মনে রেখেন। এই যারা পীরগিরি করে, হ্যাঁ, যারা এই ওলি কেন্দ্রিক এই ধোঁকা খেয়েছে, হ্যাঁ, তাদেরকে বলবেন সূরা জুমারের 44 নম্বর আয়াতটা একটু বুঝিয়ে দেন আমাকে। হ্যাঁ, কুল্লিল্লাহিশ শাফাআতু জামিআ, শাফাআতের সম্পূর্ণটাই অধিকার এবং সীমাবদ্ধতা কার? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এবং একের সম্পূর্ণটা দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন এর তাকিদ আরোপ করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরের আয়াতে লেখক যেটা এনেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এটা কোন সূরার কোন আয়াত? সূরা বাকারার আয়াতুল কুরসি, হ্যাঁ, 255 নম্বর আয়াত।
এটাও তো মুখস্থই আছে। এখানে আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, মান যাল্লাযী ইয়াশফাউ, কে সে আছে, মানে কেউ নেই, হ্যাঁ কেউ নাই, ইয়াশফাউ ইনদাহু আল্লাহর কাছে যে সুপারিশ করবে, ইল্লা বিইذনি তার অনুমতি ছাড়া। তাহলে বোঝা গেল, তাহলে শাফাতের অনুমতি যে পাবে, তাহলে শাফাত কিছু আছে বিধিবদ্ধ, এখান থেকে জায়েজ পাওয়া গেল শাফাত। কোনটা সেটা একটু আগে যে ভূমিকায় বললাম, যে যার অনুমতি থাকবে সে সুপারিশ করবে, আর যার জন্য ওই যে অনুমতিপ্রাপ্ত লোক সুপারিশ করবেন তার প্রতি আল্লাহর সন্তুষ্টি, মানে ইমানদার হতে হবে, মুখলেস হতে হবে, তাওহীদবাদী হতে হবে। আজীবন শিরক করবে, হ্যাঁ শিরক করবে, কুফরি করবে, আর বলবে যে নবী হ্যাঁ আমার সুপারিশ করে নিয়ে যাবে অলি, হ্যাঁ ওই কেউ ফিরে না খালি হাতে, দয়াল বাবা, খাজা বাবা, অমুক পীর তার সুপারিশ করে নিয়ে যাবে, সে আশায় গুড়ে বালি। এটা ভালো করে জেনে নেন, বুঝে নেন সম্মানিত দর্শক যারা ভুলের মধ্যে আছে। তাহলে এই দুই আয়াতের মর্ম যেটা আমরা পাইলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম দিচ্ছেন যে তিনি যেন ওই সমস্ত লোকদেরকে জানিয়ে দেন, বলে দেন যারা অলি কেন্দ্রিক ধোকায় আছে এই সমাজে, এবং যারা যারা সৎলোক কেন্দ্রিক, এমনকি ফেরেশতাদের কাছেও যারা চায় এই সুপারিশ প্রার্থনা করে, যে তারা কখনো তারা সুপারিশের অধিকারী নয়, তারা সুপারিশের বিন্দুমাত্র অধিকার রাখে না। তো সম্পূর্ণ অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। তো এই এবং ওই সুপারিশ করতে পারবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেবেন এবং যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকবেন। তো এটা আমরা বুঝতে পারলাম। তাইলে এই দুই আয়াতের অধ্যায়ের সাথে সম্পর্ক এটাই পেলাম যে শাফাতের একমাত্র অধিকার বা শাফাতের একত্ব একমাত্র আল্লাহর জন্যেই, বা শাফাতের তাওহীদ একমাত্র আল্লাহর জন্যেই, তেমনি আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। এটাও আমরা বুঝলাম এই দুই আয়াতের মাধ্যমে। তাহলে এই দুই আয়াতের ফায়দা কি? আমরা যেটা পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের, ওই সমস্ত মুশরিকদের খণ্ডন করেছেন, জবাব দিয়েছেন যারা কোনো সৃষ্টির কাছে, মাখলুকের কাছে, ফেরেশতার কাছে, নবীর কাছে বা ওলির কাছে যারা সুপারিশ কামনা করে তাদের। তেমনইভাবে আমরা জানতে পারলাম যে শাফাতের একান্ত অধিকার, হ্যাঁ, এবং সে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। তাহলে একমাত্র আল্লাহর কাছেই এই সুপারিশ চাইতে হবে। কিভাবে? যে আল্লাহ তুমি তোমার নবীর সুপারিশ আমার নসিবে দান করো, তুমি সুপারিশ দান করো, অর্থাৎ তোমার নবীর সুপারিশ যেন আমি পাই। মানে তুমি আমার ক্ষেত্রে তোমার নবীকে সুপারিশের অনুমতি দিও, এইভাবে দোয়া করতে হবে। নাকি ডাইরেক্ট নবীর কাছে দোয়া করবো যে হে নবী তুমি আমার কাছে। এটা আছে আমাদের একটা, নিজে আমি পড়েছি, বুখারীর অনুবাদের প্রথমে ভূমিকাতে লিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে যে ইয়া রাসূলুল্লাহ তুমি তোমার সেই কিয়ামতের দিন তোমার দস্তরখানে একটু ঠাঁই দিও। এটা কি এটা সুপারিশ চাওয়া হলো না? এটা সুপারিশ কার কাছে? নবীর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তি দিবেন, এটা নবীর কাছে চাওয়া হচ্ছে। বুখারীর অনুবাদ করছেন প্রথমে, হ্যাঁ তার ভূমিকাতে এটা লিখছেন। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, তো যেটা বলছিলাম সম্মানিত ভাইরাম, তাহলে এই দুই আয়াতের মাধ্যমে তাহলে তিনটা দলিল গেল সুপারিশের ব্যাপারে। এবার চতুর্থ দলিল লেখক রাহিমাহুল্লাহ পেশ করছেন আল্লাহর আর এক আয়াত। তো এখানে দুটি আয়াত তিনি সংযুক্ত করেছেন মূলত। কুলিদুল্লাযীনা জামতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিসকালা যাররাহ ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ইলা আখির আয়া। হে নবী আপনি বলে দিন উদউল্লাযীনা জামতুমু, যে তুমি তাদেরকে বলে দাও যে যারা তোমরা ধারণা করো যে ওই সমস্ত বাতিল মাবুদকে, হ্যাঁ যারা তোমরা ধারণা করো আল্লাহকে বাদ দিয়ে, লা ইয়ামলিকুনা মিসকালা যাররা, তারা কিন্তু এক যাররা পরিমাণেরও অধিকার রাখে না। এক যাররা পরিমাণ কোনো কিছুরই অধিকার রাখে না। তো যাররা বলা হয় যে ছোট্ট পিপিলিকা, ছোট কি পিপিলিকা। আরও মত আছে যে একেবারে যে সূর্যর কিরণ যখন জানালা দিয়ে ঢোকে দেখবেন ওই কিরণে দেখা যায় অনেক কিছু ঝিলঝিল করছে, তো ওটাও জাররা কেউ কেউ বলেছেন। তো বলছে এই জাররা পরিমাণেরও অধিকার রাখে না। তাদেরকে জানিয়ে দাও হে নবী, যারা তাদের যারা তোমরা ওই বাতিল মাবুদকে ধারণা করো, বিশ্বাস করো বা তাদেরকে ডাকো আল্লাহকে বাদ দিয়ে, যে তারা এক জাররারও অধিকার রাখে না, না আকাশে না জমিনে। আকাশ জমিনে কিছু ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরক,
হ্যাঁ, এবং তাদের এই আকাশে এবং জমিনে, হ্যাঁ, তাদের কোনোই ইয়া নেই, তাদের কোনো শরিক নেই, হ্যাঁ, তাদের কোনো অংশীদার নেই। আর শিরক আল্লাহর সাথে তার কোনো শরিক নেই। ওয়ামা লাহু মিনহুম মিন জহির, এবং আল্লাহর রব্বুল আলামিনের কোনো সাহায্যকারীও নেই। এইভাবে তিনি ওয়ালা তানফুস শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনালাহ, এবং এটাও আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে বলছেন যে তার কাছে কারো কোনো সুপারিশ কোনো ফায়দা দেবে না, ইল্লা লিমান আযিনালাহু, বরং আল্লাহ রব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন তার সুপারিশটাই গ্রহণযোগ্য হবে। আর কাকে অনুমতি দেবেন শেষে আমরা শুনবো ইনশাআল্লাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অনুমতির অধিকারী মাশাআল্লাহ হবেন, আলহামদুলিল্লাহ। তো এই গেল। এবার আমরা চলে আসি যে এই আয়াত, যে আমরা এখানে দুটি আয়াত শুনলাম, এই দুই আয়াত দ্বারা ওইটাই মুশরিকদের আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করেছেন, যারা ওই যে ওলি আউলিয়াকে ডাকে ওই সুপারিশকারী হিসেবে, হ্যাঁ, তাদের খণ্ডন করেছেন। এবং তাদের সাথে তর্ক করা, তাদেরকে নসিহত করার দলিলও এই আয়াত দ্বারা পেলাম। তারপরে আমরা আরও যেটা জানতে পারলাম যে যত এই রকমের মধ্যস্থতাকে এটা খণ্ডন করা, হ্যাঁ, মুশরিকরা তাদের ওলি আউলিয়ার যে প্রতারিত হয়ে তাদেরকে যে ডাকে, তাদেরকে মধ্যস্থতা জ্ঞাপন করে, ওই সম্পর্কটাকে খণ্ডন করা আমরা এখানে শিখলাম। এরপরে আরও যেটা আমরা শিখলাম যে আল্লাহ রাব্বুল আলামিনই একমাত্র উপকারের অধিকার রাখেন এবং ক্ষতি থেকে বাঁচানোর অধিকার রাখেন। তবে হ্যাঁ, অবশ্য সেই তো উপকার করতে পারবে। এরা বলে যে আমরা উপকার সাধনের জন্যে তাদেরকে ডাকি, হ্যাঁ, মধ্যস্থতা জ্ঞাপন করি। আসলে যাদেরকে ডাকা হয়, যে উপকার সাধন করতে পারবে, তার কে যদি মনে করে কেউ কাউকে ডাকে বা কেউ কারো কাছে প্রার্থনা করে, কেউ কারো কাছে কিছু চায়, তাহলে যার কাছে চাওয়া হবে, যা চাওয়া হবে তার তো সে মালিক হতে হবে, তার সাথে মালিক। তো ওই যে ওলির কাছে চাওয়া হচ্ছে মাজারে গিয়ে, কথা সে জান্নাত চেতেছে তার কাছে, কথা সে সন্তান চেতেছে তার কাছে, বিপদ মুক্তি চেতেছে, কি ও বিপদ মুক্তির মালিক, তাহলে প্রথম মালিক হতে হবে। তো ও মালিক না। দ্বিতীয়ত মালিক না হলে মালিকের শরিক পার্টনার তো হতে হবে। তো মালিকের পার্টনার, তাহলে আল্লাহ হচ্ছে আসল মালিক। তো তাহলে কি তুমি তাকে পার্টনার মনে করছো আল্লাহর? তাহলে দ্বিতীয়ত তাহলে সে গলত করলো। তৃতীয়ত হচ্ছে কি, যে সে সাহায্যকারী হতে হবে, মূল মালিকের সাহায্যকারী। তো আল্লাহর কি সাহায্যকারী এই ওয়ালিরা? আল্লাহ কি সাহায্যকারী ফেরেশতা? হ্যাঁ, সাহায্যকারী। আল্লাহ কোনো সাহায্যকারী প্রয়োজন আছে? হ্যাঁ, আল্লাহুস সামাদ, এটাকে বারবার কেন বলি আল্লাহুস সামাদ? হ্যাঁ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই সাহায্য চাই, মানে না ফেরেশতার সাহায্য চাই, না কোনো ওলির সাহায্য চাই, না কোনো নবীর সাহায্য চাই। আমরা মুখে বলি এক আর কার্যত করি আর এক। এটা বাস্তবে মুনাফিকি। তাহলে দেখেন, মালিকানা থাকতে হবে, মালিকানা নেই কারো। তারপরে মালিকানা না থাকলে সে মালিকের পার্টনার হতে হবে, পার্টনারও নয় কেউ। তৃতীয়ত সাহায্যকারী হতে হবে মালিকের, তো সাহায্যকারী নয়। তাহলে বাকি থাকলো কি আরেকটা, সুপারিশ। তবে সুপারিশ, হ্যাঁ, তো সুপারিশ কে পাবে? যার আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ, যা অনুমতি দেবেন, যার জন্য অনুমতি দেবেন। এটাই তাহলে থাকলো। তাহলে এটাই থাকলো, আর এটারই অধ্যায় এটা চলছে। আর কে সুপারিশ করবে সেটা আমরা বারবার শুনছি। এবার এই পাঁচটা দলিল উপস্থাপনের পরে লেখক রাহিমাহুল্লাহ চমৎকার আকারে যেন এই আয়াতগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যা তুলে ধরার জন্যে আবুল আব্বাস ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম তাকিউদ্দিন আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে আব্দুস সালাম ইবনে তাইমিয়া, যিনি প্রসিদ্ধ ইমাম, 728 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, ওনার একটা বক্তব্য বা এখানে ব্যাখ্যা তুলে ধরেছেন লেখক রাহিমাহুল্লাহ। ওই আয়াতগুলারই মূলত সারসংক্ষেপ বলা যায়। যে তিনি বলছেন, নাফাল্লাহু আম্মা সিওয়াহু কুল্লা মা ইয়াতাআল্লাকু বিহিল মুশরিকুন, যে এই আয়াতগুলার মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ওই জিনিসগুলাকেই খণ্ডন করেছেন, নাকচ করেছেন, যা মুশরিকরা যাদের সাথে সম্পর্ক রাখে, ওলির সাথে হোক, ফেরেশতার সাথে হোক, তারপর নবীর সাথে হোক, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করেছেন, যে এগুলার অধিকার নেই, ভালো মন্দ মালিক নয় তারা। এবং নাফা আইয়াকুনা লিগাইরিহি মুলকুন আও কিস্তুন মিনহু আও ইয়াকুনা আউনান লিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাও নাকচ করেছেন তাদের কাছ থেকে যে আল্লাহ ছাড়া কেউ কোনো অধিকার রাখে না, মালিক নয়। তারপর না তাদের কোনো অংশ আছে, না তারা আল্লাহর জন্য কোনো সাহায্যকারী, হ্যাঁ,
ওয়ালাম ইয়াবকা ইল্লা শাফা, তাহলে বাকি থাকলো কি একটা শুধু সুপারিশের অংশটা, সুপারিশের বিষয়টা। ফাবাইয়ানা আন্নাহা লা তানফাউ ইল্লা লিমান আযিনা লাহুর রাব্ব, তবে এবং আল্লাহ রাব্বুল এটাও বর্ণনা দিয়ে দিয়েছেন যে মান দাল্লাযী ইয়াশফাউ ইল্লা বিইذনি, হ্যাঁ, যে কে সে আছে, এটা এখানে দুইটা আয়াত শুনবেন ভালো করে, কে সে আছে যা আল্লাহ অনুমতি ছাড়া সুপারিশ করবে, এটা একটা, তাহলে এটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। ওয়াকামা কালা ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, এবং কেউ সুপারিশ করবে না বরং যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন তার ছাড়া। তাইলে এখানে দুইটা আয়াত, একটা হচ্ছে কেউ সুপারিশ করবে না তার অনুমতি ছাড়া, আর সেও কারো সুপারিশ করতে পারবে না যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বা যার প্রতি আল্লাহর সন্তুষ্টি আছে। তাইলে সুপারিশটাও স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মাধ্যমে। তো ফাহাদিহি শাফা আল্লাতি ইয়াযুন্নুহাল মুশরিকুন হিয়া মুনতাফিয়া ইয়াউমাল কিয়ামা কামা নাফা আল্লাহুল কুরআন। শেখুল ইসলাম বলতেছেন এই যে এই সুপারিশ, হ্যাঁ, যে সুপারিশ সম্পর্কে কাফের মুশরিকরা ধারণা পোষণ করে যে এটা আমরা করি তাদেরকে সুপারিশ হিসেবে, তাদেরকে মধ্যস্থতাকারী হিসেবে, এই জন্য দেখবেন ইসলাম বিনষ্টকারী 10টি উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ কারণের মধ্যে একটা অন্য যে নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে একটা মধ্যস্থতা দাঁড় করায়, হ্যাঁ, মধ্যস্থতা দাঁড় করায়, সেটা হচ্ছে কুফুরি। আর এটাই সেটা যে ওই যেমন তদানীকালের মুশরিকরা ওই তো মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো তাদের এই জন্য ইবাদত করি যে তারা আমাদেরকে আল্লাহর নিকট করে দিবে। ঠিক আছে, তো ঠিক আজকালকার এই অলিদের কাছে তারা চায়, অলিদের কাছে তারা ভরসা করে, আশা করে, তাদের জন্য জবাই করে, তাদের জন্য মানত করে, কি জন্যে? যে তারা পার্থক্য আছে, কোনো পার্থক্য কোনোই নেই। তাহলে বোঝা গেল যে এই সুপারিশটা, এই শাফাআতটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নাকচ করেছেন, যেটা আল্লাহ যেমন কোরআনে আমরা পেলাম। ওয়া আখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর পক্ষান্তরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খবর দিয়েছেন যে ওই হাদিসের দিকে লেখক রাহিমাহুল্লাহ ইশারা দিয়েছেন, যেটা হাদিসুস শাফা, শাফাতে কুবরা, শাফাতে উযমা, মাকাম মাহমুদের যেটা, সেটার দিকে ইঙ্গিত দিয়েছেন, যেটা ইমাম বুখারী তার সহিহ বুখারীতে, ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আল্লাহর একেবারে যথাযথ প্রশংসা করবেন, যেরকম তার প্রশংসা করা উচিত এবং যেটা উপযুক্ত সেইভাবে তিনি প্রশংসা করে তিনি সুপারিশ কামনা করবেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইবেন। বিশাফা আউয়ালান, প্রথমে আল্লাহর কাছে তিনি সুপারিশ চাইবেন, সুপারিশ করার অধিকার চাইবেন। প্রথমে তিনি সুপারিশ করা শুরু করে দিবেন না, বরং সুপারিশ করার অধিকার চাইবেন। সুবহানাল্লাহ, প্রথমে তিনি সুপারিশ করার অধিকার চাইবেন। তো এরপরে তাকে বলা হবে, যখন সুপারিশ চাইবেন তিনি দোয়া পড়ে যে সুপারিশ করার অনুমতি দাও, তুমি অনুমতি দাও, তখন তাকে বলা হবে ইরফা রাসাক ওয়া সাল তুতা ওয়া কুল ইসমা ওয়া আশফা তুশাফা, হে নবী তুমি তোমার মাথা উঠাও, এবং বলো তুমি তোমার কথা শোনা হবে, এবং চাও সেটা দেওয়া হবে, এবং তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে। সহিহ বুখারীর 3340, সহিহ মুসলিমের 194 নম্বর হাদিস এটি। তাহলে স্পষ্ট হয়ে গেল, তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর কাছে সুপারিশ করবেন না, ডাইরেক্ট সুপারিশ করবেন না, হ্যাঁ, বরং তিনি সুপারিশের অনুমতি চাইবেন। এরপরে বলা হবে ঠিক আছে তুমি মাথা উঠাও, তাইলে তুমি বলো, তাহলে শোনা হবে, চাও দেওয়া হবে, সুপারিশ করো কবুল করা হবে। এরপরে শাইখুল ইসলাম বর্ণনা করছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আসআদুন নাসে বিশাফাআতিকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান কে আপনার সুপারিশ পেয়ে হবে, সুপারিশ পেয়ে ধন্য কে সে হবে? রাসূল সাল্লাম জবাব দিচ্ছেন, সে শুনবেন, তাহলে ওটার উপরে থাকতে হবে কি? মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবি, যে একেবারে অন্তঃস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, হ্যাঁ, তার জন্যে সে সুপারিশে সে সৌভাগ্যবান হবে, সে আমার সুপারিশে ধন্য হবে। এখন বলেন, যারা কবরে মাজারে দরগায় গিয়ে চায় লা ইলাহা ইল্লাল্লাহ, সে খালিসানভাবে বলতে পেরেছে, বিশ্বাস করেছে? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া প্রার্থনার অধিকারী কেউ নেই,
সিজদা পাওয়ার অধিকারী নেই, কেউ মনে করেন এই মানত পাওয়ার অধিকারী নেই, কেউ জবাই পাওয়ার অধিকারী নেই, কেউ ভরসা পাওয়ার অধিকারী নেই, কেউ ভয় পাওয়ার অধিকারী নেই। এটার মানেই তো লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, তো খালিসান হলো। তাহলে নবী শর্ত লাগিয়ে দিয়েছেন যে একেবারে খালিস দিলে, একবারে অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে আমার সুপারিশে ধন্য হবে। আল্লাহু আকবার। ফাতিলকা শাফাতুল আহলিল ইখলাস। আর কারা? যারা মুখলেস। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি সাপেক্ষে যারা এই মুখলেস, আল্লাহর দয়ায় যারা ইখলাসের সাথে, এই তাওহীদের সাথে থাকবে, তারা এই সুপারিশে ধন্য হবে। ওয়ালা তাকুনু লিমান আশরাকা বিল্লাহ। আর যারা পক্ষান্তরে আল্লাহর সাথে শিরিক করবে, তারা এর অধিকারী হবে না, এরা বঞ্চিতই হবে। এরা বেদাত করলি তো বেদাত আবার কুফরিও হয়, বেদাত আবার এই শিরকি বেদাতই হয়। হ্যাঁ, ওই সোহকান লেমান গাইয়ারা দিনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওই ফেরেশতারা যখন ডান্ডা দিয়ে ভাগাইবেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করবেন, ঠিক আছে তোরা দূর হয়ে যা, যারা আমার দিনটাকে পরিবর্তন। হাকিকাতুহু। তাহলে এই হাকিকাত, তাও এই শাফাআতের হাকিকত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুগ্রহ করে দেবেন ওই আহলে তাওহীদ, আহলে ইখলাস, ইয়াগফিরুল্লাহুম বিওয়াসিতাত দুআয়ে মান আদিনা লাহু আই ইয়াশফা। তো আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমতে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোককে মাফ করবেন, ওই লোক যাদেরকে অনুমতি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার বা অনুমতি দিবেন সুপারিশ করার, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন। আর সেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তিনি মাকামে মাহমুদ, যিনি যেদিন প্রশংসিত হবেন সেই কিয়ামতের দিন, সব কিছু তার প্রশংসা করবেন যেদিন। ফাশফাআতুল্লাতি দাফা। তাহলে এটা হচ্ছে বৈধ শাফাআত, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন। আর শাফাআত যেটা আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করেছেন, যেটা কোরআনে আছে, মা কানা ফিহা শিরকুন, যার মধ্যে শিরিক আছে, ওই যে অলির কাছে, হ্যাঁ, সুপারিশ চাওয়া, অলির কাছে মুক্তি চাওয়া, বা যেটা কবরের আযাব মুক্তি চাওয়া, বা জাহান্নামের আযাব মুক্তি চাওয়া, বা জান্নাত চাওয়া। ওয়ালিহাদা আসবাতা শাফাআ বিইযনিহি ফি মাওয়াদে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় শাফাআতের কথা উল্লেখ করেছেন। ওয়াকাদ বায়ানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা লা তাকুনু ইল্লা লি আহলিত তাওহীদ ওয়াল ইখলাস। ইনতাহা কালামু। এখান পর্যন্ত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা তিনি এখানে যুক্ত করেছেন। আর এই শাফাআত তাহলে আহলে তাওহীদ, যারা শিরিক করে না, আহলুল ইখলাস, তাদের জন্যই এটা আমরা স্পষ্ট হইলাম। তাহলে এই যে এইখান থেকে এই যে শাইখুল ইসলাম তাইমিয়ার এই উক্তি থেকে আমরা কি বুঝলাম? এখানে লেখক এটা দ্বারা যেটা বর্ণনা করার চেয়েছেন, এটা আসলে পূর্ববর্তী আয়াতগুলারই তাফসির করেছেন, ব্যাখ্যা করেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া। প্রথমত যেটা আমরা জানতে পারলাম যে শাফাআত নিষিদ্ধ। কোন শাফাআত নিষিদ্ধ? যেটা আল্লাহ ছাড়া অন্যের জন্য অন্যের কাছে চাওয়া হয়, তার অধিকারিত্ব নেই, মালিকানা নেই, না সে পার্টনার হতে পারে, না সে সাহায্য করতে পারে। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে নাকচ করা হয়েছে। আর এটা থেকে বুঝতে পারলাম যে শাফাআতে কুবরা যেটা মাকামে মাহমুদ যেটা, সেটা বিধিবদ্ধ। হ্যাঁ, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সুপারিশ আল্লাহ আমাদেরকে দান করেন, এটা আমরা বুঝতে পারলাম। এবং সৌভাগ্যবান সেই ব্যক্তি হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের, যে সে কে? আহলুল ঈমান, যার ঈমান থাকবে, যে আহলুত তাওহীদ, যে খালিস দিল লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে। তাহলে এর থেকে আমরা শেষ ডিসিশনে আসতে পারি যে সুপারিশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা বিধিবদ্ধ, এটা সাব্যস্ত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 ধরনের সুপারিশ করবেন। কয় ধরনের? 6 ধরনের, মনে রাখবেন। তো প্রথম হচ্ছে 3টি খাস আর 3টি হচ্ছে আম। খাস সুপারিশ যেটা হচ্ছে মাকামে মাহমুদ, সেটা বড় সুপারিশ নামে প্রসিদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য খাস। তিনি ওই আহলে মওকিফ কিয়ামতের দিন ত্রাহি করবে যে উলুল আজমে মিনার রসুল, 5 জন যে সেরা নবী রসুল, তার মধ্যে যে প্রথম 4 জনই, হ্যাঁ, ইব্রাহিম, ইব্রাহিম, মুসা, তারপরে কে? হ্যাঁ, ঈসা, যে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ঈসা আলাইহিস সালাম। এই যে 4 জনই বলবেন যে আমরা, আদম আলাইহিস সালামও, 4 জন, আদম আলাইহিস সালামও অস্বীকার করবে, আমার দ্বারা সুপারিশ সম্ভব নয়। লম্বা হাদিস, ওদিকে আমি যাচ্ছি না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সবাই আসবে দলে দলে যে আপনি একটু সুপারিশ করেন, সবাই বলবে যে মুখের কাছে যাও, শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলবেন ঈসা আলাইহিস সালাম, ওর কাছে যাও। তখন তিনি বলবেন আনা আল্লাহ, আমি এর অধিকার প্রাপ্ত, আমি এই জন্যই। তখন তিনি ওই যে সিজদায় পড়ে যাবেন অনুমতির জন্য, নাকি সুপারিশ করা শুরু করবেন। আমার কাছে সব আসছে, তখন সুপারিশ। দেখেন
এটি একটাই শিক্ষাই যথেষ্ট। এই বর্তমান ভণ্ড যারা এই পীরগিরি করতেছে, এরা সবাই তাদের মুরিদকে সুপারিশ করে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। এদের আল্লাহর ভয় থাকা দরকার। হ্যাঁ, এদের আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহুল মুস্তাআন, আল্লাহুল মুস্তাআন। স্বয়ং যে নগদ পীর, সে তারপর তার উপরে চলে গেছে যে ওলি আউলিয়ার নাম দিয়ে তাদেরকে তারা এইভাবে গণ্য করছে, তাদেরকে তারা ডাকছে। তাহলে এই একটা খাস সুপারিশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক নাম্বার। এরপরে দ্বিতীয়ত এটাও খাস যে জান্নাত খোলা হবে না, জান্নাতে যেতে পারবে না কেউ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই মুহূর্তে আবার সুপারিশ করবেন এবং তার জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এই আর একটা সুপারিশ, তার খাস সুপারিশ এটা। তারপরে আর একটা খাস সুপারিশ হবে তার কার জন্যে? তার চাচা আবু তালেবের জন্যে, যিনি আজীবন পৃষ্ঠপোষকতা করেছেন। হ্যাঁ, কিন্তু তার সুপারিশ এতটুকুই কাজে লাগবে যে সবচেয়ে হালকা, জাহান্নাম থেকে সে মুক্তি পাবে না, কিন্তু তার আযাব সবচেয়ে হালকা হবে যত জাহান্নামী আছে তার মধ্যে। তো সেটা কি? এক জোড়া তার আগুনের জুতা থাকবে বাস, আর তার কারণে তার মগজ টকবক করে ফুটবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই সুপারিশের ফল, এতটুকু। এই তিনটা হচ্ছে খাস আম সুপারিশ। আরও কি যে সেটা কার জন্য? পাপী গুনাহগারদের জন্যে, যাদের জাহান্নাম যেতেই হবে, জাহান্নাম যাদের হয়ে গেছে, ডিক্লার হয়ে গেছে, কিন্তু তারা যেন জাহান্নামে যেতে না হয়, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কিছু জন্য সুপারিশ করবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে না দিয়ে নবীর সুপারিশের কারণে তাদেরকে আলহামদুলিল্লাহ জান্নাতে দিবেন। এটা একটা আম সুপারিশ। আর একটা আম সুপারিশ এটাও গুনাহগারদের জন্যে, যারা জাহান্নামে চলে গেছে, জাহান্নামে চলে গেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে বের করবেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা আরেকটা আম সুপারিশ কাদের জন্যে? তো জান্নাতে আছে, কিন্তু জান্নাতেরও রয়েছে অনেক ক্লাসিফিকেশন। হ্যাঁ, তো বৃদ্ধির জন্য, টপ লেভেলে ওঠার জন্যে, বড় লেভেলে ওঠার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকের জন্য সুপারিশ করবেন, ওটাও কার্যকর হবে। হ্যাঁ, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন টপ লেভেলের জান্নাত বা জান্নাতুল ফেরদাউস দান করেন, এবং নবীর সাথে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাসর করেন। এই কথা বলে আজকের এই পর্ব শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোভাবে বুঝার তৌফিক দান করেন, এবং এই যে সমাজে যেভাবে আমাদের শিরক চলছে, এই শাফাত কেন্দ্রিক কেন্দ্রিক, এর থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। হাযা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলোচ্য বিষয়ে কারো যদি প্রশ্ন থাকে 5 মিনিট আমরা সময় নিতে পারি।